দেখো আমি পরে যে একটা অঙ্ক আছে 11 নম্বর, সেই অঙ্কটা করার চেষ্টা করবো। অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর যে 11 নম্বর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করবো। তো শুরু করা যাক। দেখো অঙ্কটা শুরু করার আগে আমার কয়েকটা মান নেই। মনে করো cos 45 ডিগ্রির মান হচ্ছে আমার 1/√2। তারপর হচ্ছে cot 60 ডিগ্রির মান হচ্ছে আমার 1/√3। আর cosec 30 ডিগ্রির মান হলো cosec 30 ডিগ্রির মান আমার 2। cosec 30 ডিগ্রির মান কত? 2। তাহলে এই মানগুলো আমরা এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করবো। তো সলিউশনটা দেখো, সলিউশন দেখো, এই যে cos আছে, একবারে আমি মানটা বসে দিতে পারি। তবে লিখি আরেকবার, cos 45 ডিগ্রি ডট cot 60 ডিগ্রি ডট cosec 30 ডিগ্রি। এবার দেখো এই cos 40 ডিগ্রির মান কত? 45 ডিগ্রির মান হচ্ছে আমার 1/√2। 1/√2। এই ডট দিলেও হবে, না দিলেও হবে, ক্রস দিলেও হবে, যে কোনো একটা দিলেই হবে। cot 60 ডিগ্রির মান কত? 1/√3, তার উপর হচ্ছে আমার স্কয়ার, ক্রস cosec এর মান কত? 2, তার উপর স্কয়ার। এবার দেখো 1/√2 ঠিক আছে, ক্রস এটা দিয়ে বলছে একের বর্গ করলে কত হয়? 2, মানে এটা দিয়ে বলছে দুইটা 1 আছে, দুইটা 1 গুণ করলে কত হয়? 1 এ হয়। রুট স্কয়ার উঠে গেলে কি থাকে? 3 গুণন কত হয়? 2 দুগুণে 4। এটা দেখো এই সাইড দিয়ে 1 কে যদি আমি গুণ দেই, আবার এই দেখো 4 কে 4, ওই সাইড দ্বারা 1 কে যদি আমি গুণ দেই তাহলে কত হবে? 4 কে 4। আর নিচের মধ্যে আমার থাকতেছে 3√3, পাশাপাশি রাখলাম 3√2, এটা আসে। তো এখন দেখো এটা একটা কাজ করি, নিচের মধ্যে লাইন আছে, সাইডটাকে ভাঙাই, 2 দুগুণ কত হয়? 4। আর নিচের মধ্যে থাকতেছে 3√2। একটু মনোযোগ দাও, এই 2 মানে আমরা সাধারণত √2 গুণন √2। তাহলে √2 আর √2 যদি গুণ দেই, গুণ দিলে কি পাবো? শুধু 2 পাবো। তাহলে আমি একটা কাজ করি, দেখো এই উপরের 2 ঠিক আছে, গুণন এই একটা 2 পরিবর্তে লিখতে পারি √2 ইন্টু √2। আর নিচের মধ্যে কি থাকে? 3√2। তাহলে একটা কাজ করি, এই √2 এই √2 কাটা, তাহলে আমার থাকতেছে কত? 2√2 ডিভাইডেড কত? 3। এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর।